দর্শক মণ্ডলী, সবুজ প্রান্ত ছুঁয়ে আজকে আমাদের এই ছুটে চলা বরিশালের ঐতিহাসিক গজনী দিঘির উদ্দেশ্যে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক থেকে কিংবা কাগজচর খেয়া পার হয়েও বিভিন্ন যানবাহনে এখানে যাওয়া যায়। তবে পাকা রাস্তা শেষে আধা কিলোমিটার প্রায় কাঁচা রাস্তা রয়েছে এখানে, যা দর্শনার্থীর জন্য বর্ষা মৌসুমে গলার কাটা। প্রিয় দর্শক, আমার পিছনে যে বিশাল জলাশয়টি, এটি হচ্ছে বরিশালের ঐতিহাসিক গজনীর দিঘি। চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গজনীর দিঘি। তথ্য বিবরণী সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে 457 বছরের পুরানো ঐতিহাসিক এই গজনীর দিঘি। মুঘল সম্রাট আকবরের অভিভাবকরা বৈরাম খাঁ 1550 খ্রিস্টাব্দে মৌলভীরহাট থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে 11.70 একর জমির উপরে এই দিঘিটি খনন করেন। এই দিঘিটির গভীরতা স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 14 হাত। তৎকালীন সুফি সাধক গজনী শাহ এই দিঘির পাড়ে সবসময় ধ্যানমগ্ন থাকতেন, আর সেখান থেকে এই দিঘিটির নামকরণ করা হয় গজনীর দিঘি। দর্শক মণ্ডলী, আমরা আজকে এসেছি বরিশালের ঐতিহ্যবাহী গজনীর দিঘির পাড়। সেখানে আমরা আমাদের এক বয়স্ক কাকার সাথে পথে দেখা। আজকে আমরা তার সাথে কথা বলবো এবং এখানের এই সব বিষয় আশয় নিয়ে তার সাথে চলুন আলাপ হয়ে যাক। আচ্ছা কাকা, আপনার নাম কি? রজব আলী হাওলাদার। রজব আলী, আপনি কি এই অঞ্চলেরই ছেলে? হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা, আপনার বয়স এখন কত হবে? 80 বছর। 80 বছর। তো আপনার এখানে এই যে গজনীর দিঘি, আপনাদের এখানে স্থানীয়, আমরা তো অনেক দূর থেকে এসেছি, এখানে কি দূর দূরান্ত থেকে মানুষজন আসে দেখতে? বহু মানুষ আসে, কিন্তু এই রাস্তাটা কাঁচা, এই জন্য একটু কম আসে। বহু মানুষ আসে, এই রাস্তাটা পাকা হইলি বহু মানুষ হয়ে যাবে। এই রাস্তা কি ছোটবেলা থেকে আপনারা দেখে আসছেন এইরকমই? হ্যাঁ, ছোটবেলা এরা আমার বাবাই করছিল, এবার সরকার আবার মাটি দিচ্ছে। এখানে তো কাঁচা দেখলাম প্রায় 1.5 কিলোমিটারের মতো হবে মনে হয়। আপনারা আশা করেন কি যে হয় ইটের রাস্তা বা কার্পেটিং হইলে? পাকা হইলে তো এই গজনীর দিঘিতে বহু মানুষ আসতো না? এখনো আসে অন্য দূর দূরান্ত থেকে? অনেক অনেক গাড়িতে। আচ্ছা, তো আপনাদের এখানে সারাদিনে কি লোকজন আসে যায়? সমস্ত দিন দুপুরটা বাদে, এই পর আবার বিকালে হয়, সকালে হয়। আচ্ছা আচ্ছা, দর্শক মন্ডলী, সরকার আসে সরকার যায়, কিন্তু আমাদের এই ঐতিহাসিক জায়গাগুলো পড়ে থাকে অবহেলায়। কিন্তু এই ঐতিহাসিক জায়গাগুলো যদি একটু নজর দেওয়া হতো, একটু যদি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটতো, তাহলে মানুষ দেশ বিদেশ থেকে এখানে ঘুরতে আসতো। এই ভদ্রলোক এখানের স্থানীয় ছেলে, আজকে তার প্রায় 80 বছর বয়স হয়েছে। সে ছোটবেলা থেকে এই রাস্তাটা এরকমই দেখে আসছে। এ ব্যাপারে তিনি সবাইকে আহ্বান করেন যে এই রাস্তাটা যদি সংস্কার হয়, তাহলে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষই এই ঐতিহ্যবাহী গজনীর দিঘি দেখতে আসতো। আচ্ছা কাকা, এই গজনীর দিঘিতে এই অঞ্চলের মানুষের কি কাজে লাগে এই দিঘিটা? গরিবরা আশেপাশে যদি আছে, ওরা মাছ খাইয়া আর কি বাঁচবে, সংসার চালায়। বরিশালের প্রভাবশালী আইয়া সারা মাছ ধরিয়া, এইবার বড় বড় মাছগুলো ধরিয়া লইয়ে যায়। গরিবেরা চাইয়ে দেয়, পুলিশ লইয়া ধরিয়ে লইয়ে। প্রায় সময় এই ধরনের ঘটনা ঘটে। 2 বছর তো ঘটছে, বিগত 2 বছর এখন আর মাছ নাই। দর্শক মন্ডলী, আপনারা জানতে পারলেন যে এখানের এই অঞ্চলের যারা গরিব অধিবাসী আছে, তারা এই গজনীর দিঘিতে মাছ শিকার করে তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকে। কিন্তু এই ভদ্রলোকের কাছ থেকে জানতে পারলাম যে বরিশাল থেকে একদল প্রভাবশালী লোক এসে বড় বড় মাছ ধরে নিয়ে যায়। এই অঞ্চলের মানুষ শুধুই তাকিয়ে দেখে, এর অবসান কবে শেষ হবে।